আপনি যেটাকে ধর্ম মনে করেন, ইসলাম মনে করেন, হিন্দু ধর্ম মনে করেন, খ্রিস্টান ধর্ম মনে করেন, আপনি যেটাকে কোনো ভালো মতবাদ মনে করেন, সেটা আপনি মনে করেন, আপনি আপনার মধ্যে রাখেন, আপনি আপনার মধ্যে চর্চা করেন, আপনার মনে দেহে আপনি সেই আপনার ধর্ম সেটা পালন করেন। আপনি অন্যদেরকেও আপনি যদি মনে করেন সেটা সত্য, কল্যাণ, ন্যায়, আপনি জ্ঞান দিয়ে, আপনি দলিল দিয়ে, ভালোবাসা দিয়ে সেটা আপনি তুলে ধরেন। খুন জুলুম দিয়ে নয়, তরবারি দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়। আর সবচেয়ে বড় বন্দুকের নাম পৃথিবীতে রাষ্ট্র। আপনি ক্ষমতা দখল করে রাষ্ট্রকে আপনার অধর্ম উগ্রবাদ, আপনার জাতীয়তাবাদ, আপনার পাশবিক রাজনীতির হাতিয়ার করে সবার উপর আপনার মতবাদ চাপিয়ে দিবেন। আপনার মতবাদ আমার কাছে মলমূত্র হচ্ছে নাপাক মনে হতে পারে, আপনার মতবাদ আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা, অন্যায় মনে হতে পারে। তাই আপনি ঠিক আমারটাও আপনাকে যে আমারটাও আমি আপনার উপরে চাপিয়ে দিতে পারিনি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন, যে যার যার ধর্ম তার তার, কেউ কারো উপর কারো ধর্ম চাপিয়ে দিবে না। জীবনের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহর রাসূল, জীবনের মালিক যার জীবন সে, প্রত্যেককে আল্লাহ তাআলা জীবনের মালিকানা দান করেছেন। কেউ কাউকে কোনো কিছু ভালো মনে করলে, কোনো কিছু খারাপ মনে করলে, আপনি যদি মনে করেন আমার ধর্ম, আমার বিশ্বাস, আমার আদর্শ সঠিক নয়, আপনি আমাকে এক্সকিউজ মি বলে আপনি আমাকে সুন্দরভাবে, সম্মানের সাথে, ভালোবাসার সাথে আপনি আমাকে তুলে ধরতে পারেন। আপনি আমাকে খুন জুলুম করতে পারেন না। আমার মতবাদ নিষিদ্ধ করে আপনার মতবাদ, আপনার ধর্ম, আপনার ইসলাম আমার উপরে চাপিয়ে দিতে পারেন না। আমার ইসলাম আপনার ইসলাম এক নাও হইতে পারে, আমার ধর্ম আপনার ধর্ম এক নাও হইতে পারে, আমার রাজনীতি আপনার রাজনীতি এক নাও হইতে পারে, আমার জীবনের স্বাধীনতা আপনার স্বাধীনতার সংজ্ঞা এক নাও হইতে পারে, আপনার জয় বিজয়ের সংজ্ঞা আমার জয় বিজয়ের সংজ্ঞা এক নাও হইতে পারে। আপনারটা আপনি তুলে ধরেন, আমারটা আমি তুলে ধরবো। কোরআন কারীমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ওমা আলাইনা ইল্লাল বালাগ, মানুষের উপর আমি সত্যকে তুলে ধরা ছাড়া, মিথ্যাকে মিথ্যা হিসাবে জ্ঞানের মাধ্যমে তুলে ধরা ছাড়া আর কোনো দায়িত্ব দেই নাই। আর কায়েম হবে সবকিছু জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, যে তোমার প্রভুর নামে, তোমার প্রভুর দিকে, সত্যের দিকে, মানবতার দিকে, জ্ঞানের দিকে, ইসলামের দিকে, ইমানের দিকে তুমি মানুষকে ডাকো, আহ্বান করো, মিথ্যা জুলুমের ধারা থেকে মুক্তির আহ্বান করো। কিভাবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতাল হাসানা, হিকমাতের সাথে, অর্থাৎ খুব জ্ঞান, ভালোবাসা, খুব সম্মানের সাথে, বিল হিকমাতি ওয়াল মাউইজাতাল হাসানা, হিকমত হচ্ছে দলিল, এবং মাউইজাতাল হাসানা, মাউইজা মানে বক্তব্য, আলোচনা, দিশা, হাসানা, হাসানা মানে সবচেয়ে সুন্দরতম, সবচেয়ে সুন্দরতম, সবচেয়ে সহজতম, সবচেয়ে আদর্শতম, সবচেয়ে ভালোবাসাপূর্ণ, যে গায়ের জোরে নয়, চোখ রাঙ্গিয়ে নয়, বন্দুকের নলের মুখে নয়, এই তুইটা মানতে হবে, তুইটা করতে হবে, এইভাবে নয়। মাউইজাতুল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানা, আল্লাহ আবার বলছেন তাদের সাথে যদি আলোচনা করতে হয়, সবার সাথে তর্ক বিতর্ক করতে হয়, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসানা, তুলে ধরো, আলোচনা করো। আবার বলতেছেন ডাকো সুন্দরভাবে, আলোচনা করো সুন্দরভাবে, ভালোবাসার সাথে, ইজ্জতের সাথে, নিরাপত্তার সাথে, আতঙ্ক দিয়ে নয়। আতঙ্ক দিয়ে কেউ কিছু চাপিয়ে দেওয়া মানে নিজেকে খোদা দাবি করা, নিজে ফেরাউন নমরুদ মুয়াবে এজেদ হয়ে যাওয়া, এগুলো ইসলাম নয়, আর এগুলো রাজনীতিও নয়।